তোমরা যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো আর কয়েকদিন পরেই তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে বাংলা বিষয়ে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রতিটা প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। কাজেই পরীক্ষাতে যাওয়ার আগে দেখে নাও যে তোমার প্রস্তুতিটা কতটা রয়েছে, তুমি কতটা প্রস্তুত পরীক্ষার জন্য। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমার জানা রয়েছে কিনা অবশ্যই চেক করো। চলো প্রথম থেকে একটা নমুনা প্রশ্নপত্র দেখে নেওয়া যাক, যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তরসহ দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 40 নম্বর রয়েছে। 1 নম্বর প্রশ্ন, খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সহায়হরি দেখেছিল, কি দেখেছিল? উত্তর হবে পুঁই শাক, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। এরপর দ্বিতীয় প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে? প্রত্যেকেরই জানা, বাণভট্ট। পরের প্রশ্ন, বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল কোথায়? কুয়েতে, সমুদ্রে, পুকুরে নাকি কাদার মধ্যে? উত্তর হবে কাদার মধ্যে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। 4 নম্বর প্রশ্ন, উঠোনের মাচায় রৌদ্রে অন্নপূর্ণা শুকোতে দিয়েছিল, উত্তর হবে আমসত্ত্ব, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এরপর 5 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কবির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো, উত্তর হবে এখানে থাকা অপশান খ, সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে। এরপর 6 নম্বর প্রশ্ন, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? মার্জারের কাছে সমাজের উন্নতির আগে প্রয়োজন কি? উত্তর হবে তার নিজের খাওয়া, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান গ। এরপর 7 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে জাতীয় কবিতা তা হলো, উত্তর হবে অপশান খ, সনেট। এরপর 8 নম্বর প্রশ্ন, পুঁই মাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? উত্তর হবে প্রবাসী পত্রিকায়। এটা আশা করি প্রত্যেকেরই জানা। এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখছো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলির উত্তর তোমার জানা রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। মনে রাখবে, এই প্রশ্নগুলির উত্তর যদি তোমার জানা থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষাতে ভালো ফলাফল করবে, তোমার প্রস্তুতি ভালো রয়েছে। এরপর 9 নম্বর প্রশ্ন, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র, এই যুদ্ধের লক্ষ্য? উত্তর হবে এখানে থাকা অপশান গ, বৈষম্যের অবসান। 10 নম্বর প্রশ্ন, চোরের থেকে শতগুণে দোষী কে? উত্তর হবে কৃপণ ধনী, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ। এরপর 11 নম্বর প্রশ্ন, ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল? উত্তর হবে এখানে থাকা অপশান গ, রংবাজ। 12 নম্বর প্রশ্ন, তুর্কি ভাষা যে বর্গের অন্তর্গত তা হলো, উত্তর হবে এখানে থাকা অপশান খ, মুক্তান্ধই। এরপর 13 নম্বর প্রশ্ন, সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? এটা আশা করছি তোমাদের প্রত্যেকেরই জানা, উত্তর হবে অন্নপূর্ণা। এর আগের একটি প্রশ্নতে কিন্তু এই কথাটি উল্লেখ রয়েছে। যাই হোক, এরপর 14 নম্বর প্রশ্ন, চর্যাপদের গানগুলি যে ছন্দে রচিত তা হলো, উত্তর হবে মাত্রা বৃত্র ছন্দ। এরপর 15 নম্বর প্রশ্ন, সকল কালের জ্ঞান যেখানে আছে, উত্তর হবে এখানে থাকা অপশান গ, মানুষের নিজের মধ্যে। এরপর 16 নম্বর প্রশ্ন, মার্জারকে না মারলে স্বজাতিমণ্ডল কমলাকান্তকে যা বলে উপহাস করতে পারে তা হলো, উত্তর হবে কাপুরুষ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। এরপর 17 নম্বর প্রশ্ন, ইংরাজি ভাষা যে শাখার অন্তর্গত তা হলো, এগুলির মধ্যে যেটা সঠিক উত্তর হবে জার্মানিক। এরপর 18 নম্বর প্রশ্ন, শয়তানের ছলের অভাব হয় না, উক্তিটি করেন? উত্তর হবে গোনসাগা, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এরপর 19 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় আঞ্চলিক উপভাষার সংখ্যা কটি? উত্তর হবে 5। এটা কাদের জানা ছিল অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, পুঁই মাচা গল্পটির একেবারে শুরুতে যে সময়কালের বর্ণনা আছে তা হলো, উত্তর হবে শীতকাল। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কবির মতে তাজা ফুল যেখানে ফুটে আছে সেটি হলো, উত্তর হবে পথে, অর্থাৎ অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 12 নম্বর প্রশ্ন, কিঙ্করি শব্দের অর্থ? উত্তর হবে দাসী, সঠিক উত্তর অপশান খ। 23 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার ন্যূনতম দৃষ্টান্ত, এগুলির মধ্যে যেটা সঠিক উত্তর
সেটা হলো সংস্কৃত। পরের প্রশ্ন, অন্নপূর্ণা ড্যাশ পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈরি করতেছেন? উত্তর হবে সরু চাকলি, অর্থাৎ অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? প্রাচীন যুগ, আদি মধ্য, অন্ত মধ্য নাকি আধুনিক? আধুনিক তো হবেই না, প্রাচীন যুগ হবে না, আদি মধ্য হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান খ। এরপর ২৬ নম্বর প্রশ্ন, বাড়ি শব্দের অর্থ কী? জল, গৃহ, বেদনা নাকি বিন্দু? উত্তর হবে জল, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। এরপর ২৭ নম্বর প্রশ্ন, প্রাকৃত শব্দের অর্থ? উত্তর হবে সাধারণ। এরপর ২৮ নম্বর প্রশ্ন, খেন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল কি? উত্তর হবে চিংড়ি মাছ, অর্থাৎ সঠিক উত্তর অপশান ঘ। এরপর ২৯ নম্বর প্রশ্ন, কমলাকান্তের সংগ্রহ করা দুধে মার্জারের ক্ষুধা নিবৃত্তি ঘটায় কমলাকান্ত? উত্তর হবে এখানে পরম ধর্মের ফলভোগী, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। নেক্সট ৩০ নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন কে? উত্তর হবে এখানে থাকা অপশান গ, শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন অর্থাৎ ৩১ নম্বর প্রশ্ন, আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করছি। খুব সহজে তোমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন জেনে নিতে পারছো। তোমরা নিজেরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো, যদি না পারো আমি তো শেষে উত্তর বলে দিচ্ছি। ৩১ নম্বর প্রশ্নটি হলো, সহায়হরিকে এক ঘরে করতে উদ্যোগ নিয়েছিলেন কে? উত্তর হবে কালীময় ঠাকুর, অর্থাৎ রাইট আনসার অপশান ক। ৩২ নম্বর প্রশ্ন, বাংলা ভাষার জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে ৯০০ খ্রিস্টাব্দে। ৩৩ নম্বর প্রশ্ন, হিন্দুস্থানি ভাষা তৈরি হয়েছিল কোন আমলে? মুঘল, বৌদ্ধ, পাঠান নাকি পালা? উত্তর হবে পাঠান আমলে। পরের প্রশ্ন, নীলাচল হলো বেনারস, কাশী, নীলগিরি নাকি পুরী? উত্তর হবে পুরী। এরপর ৩৫ নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের কটি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত? উত্তর হবে ৬৫টি। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে। আমরা প্রতিটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, বাংলা সহ প্রত্যেকটি সাবজেক্টের, এবং এই রকম নমুনা প্রশ্নপত্র তোমাদের জন্য নিয়ে আসব, যেখানে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখো, এমসিকিউ টাইপ প্রশ্নের সেইভাবে সাজেশন হয় না, তবে ইম্পর্টেন্ট প্রশ্ন তো হয়। সেই রকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের এই প্রশ্নপত্র। এছাড়াও আমরা প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন শেয়ার করে দেবো। এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য ঠিক কোন কোন প্রশ্নগুলি পড়লে পরীক্ষাতে কমন পেতে পারো সেগুলো বলে দেবো। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে এখনও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর ৩৬ নম্বর প্রশ্ন, বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিলেন? উত্তর হবে বিচার। পরের প্রশ্ন ৩৭ নম্বর প্রশ্ন, কন্দর শব্দের অর্থ? উত্তর হবে গুহা, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। এরপর ৩৮ নম্বর প্রশ্ন, যোগায় অমৃত ফল ড্যাশ? উত্তর হবে আদরে, এখানেও সঠিক উত্তর অপশান গ। এরপর ৩৯ নম্বর প্রশ্ন, কবির দোহাগুলির ভাষা? উত্তর হবে অপশান খ ভোজপুরি। এরপর ৪০ নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? উত্তর হবে রাধা বিরহ। এই ছিল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ। প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এছাড়াও আমরা অধ্যায় ভিত্তিক ঠিক কোন প্রশ্নগুলি পড়তে হবে বলে দেব। পরপর ভিডিও আসতে থাকছে, কাজেই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।